ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল ঠিক দুপুরে অর্থাৎ সকাল থেকেই রাজধানীতে বিশাল এক মিছিলের আয়োজন করেছে, যার নাম দেওয়া হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে এই সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। আমরা সর্বশেষ প্রস্তুতি দেখানোর জন্য আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। বিশেষ করে বিশাল এক মঞ্চ কিন্তু সাজানো হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু মঞ্চের কাজ চলমান রয়েছে, তবে শেষ প্রস্তুতি চলছে, অর্থাৎ রাতের মধ্যেই কিন্তু এই কাজ সম্পন্ন হবে এবং সকাল থেকেই সাধারণ মানুষ এখানে জমায়েত হতে শুরু করবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসার কথা রয়েছে, যেখানে অনুমান করা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এখানে। এবং আমরা যদি আপনাদেরকে বলি, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লক্ষ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে। নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে র্যালির পরবর্তী সময় এক সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভারই কিন্তু শেষ প্রস্তুতি চলছে, অর্থাৎ মঞ্চ সাজানোর শেষ প্রস্তুতি চলছে। এক বিশাল মঞ্চ কিন্তু সাজানো হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিশাল জায়গা নিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই মঞ্চ এবং কর্মসূচি সফল করতে এরই মধ্যে নানান নির্দেশনা দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু করা যে নিরাপত্তা এবং সতর্কতামূলক যে নিরাপত্তা ব্যবস্থা, সেটিও কিন্তু নেওয়া হয়েছে। আমরা যদি আপনাদেরকে সব দিক থেকে ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু বিশাল মঞ্চ, অর্থাৎ এখানে যাতে কয়েক লক্ষ মানুষ এই সমাবেশ স্থলে এসে যাতে স্থান নিতে পারে, সে জায়গা থেকে বিশাল মঞ্চ কিন্তু সাজানো হয়েছে। এবং সার্বিক দিক থেকে যদি বলি, এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু সব দিক থেকেই নিরাপত্তার চাদরে কিন্তু ইতিমধ্যেই ঢেকে দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি, এই সমাবেশে বিশেষ আকর্ষণ যদি বলি, সেখানে মিজানুর রহমান আজহারী কিন্তু এখানে থাকবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। বিশেষ করে তিনি বার্তা দিয়েছিলেন এই আগামীকালকে ঘিরে, মার্চ ফর গাজাকে ঘিরে, ফিলিস্তিনে ইসরায়েল পরিচালিত গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে আগামী কাল অর্থাৎ 12 এপ্রিল মার্চ ফর গাজা শিরোনামে জমায়েতের ডাক দিয়েছিলেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ওই বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ মানুষকেও এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এছাড়াও আরো বিভিন্ন যে ইসলামিক দলগুলো রয়েছে, সেই দলগুলো কিন্তু এখানে সংহতি প্রকাশ করেছেন এবং ঠিক এখানে কিন্তু সবাইকে, সব সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের কিন্তু এখানে ডাক দেওয়া হয়েছে এবং সর্বশেষ কিন্তু কাজ এখন পর্যন্ত এই মঞ্চে চলমান। এবং আগামীকাল যারা এখানে আসবেন, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে দেখতে আসছেন সর্বশেষ প্রস্তুতির যে ব্যবস্থা সেটি। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এই মঞ্চ, অর্থাৎ বিশাল যে মঞ্চ, সেই বিশাল মঞ্চের শেষ কাজ কিন্তু ইতিমধ্যে চলমান, অর্থাৎ রাতের মধ্যেই এই কাজ চলমান হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি আয়োজকদের কাছ থেকে, তারা আমাদেরকে এমনটি বলেছেন। তাছাড়া অনুমান করা হচ্ছে কালকের দিনটি স্মরণকালের, অর্থাৎ বাংলাদেশের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যদি বলি, সেই জায়গা থেকে কিন্তু অনুমান করা হচ্ছে যে এখানে লোক সমাগমের একটি বিশাল ব্যবস্থা কিন্তু তৈরি করা হচ্ছে। অর্থাৎ শুধু রাজধানী নয়, সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসবে বলে কিন্তু অনুমান করা হচ্ছে এবং কয়েক লক্ষ লোক কিন্তু এখানে আসবে বলেও কিন্তু আয়োজকের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এখানে দর্শনার্থীরা আছেন, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে এসে কি দেখছেন একটু যদি বলেন, আপনার কাছে একটু জানতে চাই, কি দেখছেন আসলে এখানে এসে? এখানে আসছি স্টেজ দেখার জন্য, যে স্টেজে কাজ চলছে, এই জন্য আসছিলাম এখানে। আমি চাই যে কালকের এই ইয়াটা যেন ভালোভাবে হয়, সেটাই আমি চাই, কামনা। জি ইনশাল্লাহ আমি থাকবো, সবাই আসার জন্য অনুরোধ করছি। কি দেখছেন এখানে? এই যে স্টেজ কালকের এই ইয়াটা যে হবে, সমাবেশটা হবে, এই সমাবেশের জন্য স্টেজটা দিতেছে রাত্রে আর কি। দর্শক, আমরা একটু যারা কাজ করছে তাদের কাছ থেকে একটু শুনবো আসলে কাজের কত দূর এগোচ্ছে। একটু যদি বলতেন আপনি যে কি শেষ প্রস্তুতি বিষয় যদি একটু বলতেন। শেষ রাত্রের মধ্যে কাজ শেষ হয়ে যাবো আশা করি। আপনি 300-400 লোক ধরতে পারবো মঞ্চে। হ্যাঁ, উঠতে পারবে 400 লোক। আশেপাশে
আপনার 1 লক্ষর মতন, হ্যাঁ 1 লক্ষ মানুষের মতন দাঁড়াইতে পারবে। হ্যাঁ রাত্রের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, আমরা কাজ শেষ করে দিব রাত্রের মধ্যে। ওরা 30 জনের মতন কাজ করতেছি আমরা। হ্যাঁ কালকে তো কাজ শুরু করছি, গতকাল দিন কাজ শুরু করছি, রাত্রেও করছি, আবার রাত্রে করে শেষ করে দিয়ে দেবো। একটু বলবেন আসলে কি দেখছেন এবং গতকাল অর্থাৎ আগামীকাল নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আসলে আগামীকালকে হবে মার্চ পর গাজা। বাংলাদেশের ইতিহাসে এই রাজধানীর বুকে ইতিহাস স্থাপন হবে। কারণ আপনারা অবগত আছেন, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত, নিপীড়িত। আমাদের সর্বপ্রথম কেবলা আল আকসা এটাকে ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে এই ইসরায়েল নরঘাতক পশুরা। তাই আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ গড়ে তুলব। কালকে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান রাজপথে নেমে আসবে। শাহবাগ থেকে এই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত এক গণমিছিল হবে এবং এখানে প্রতিবাদী আন্দোলন হবে। এখানে মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকবেন, আল্লাহ মামুন হক সাহেব থাকবেন এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের যত ব্যক্তিবর্গ আছে সকলেই এখানে অবস্থান করবেন। আর আমাদের দাবি এবং বাংলাদেশ থেকে আমাদের একটাই অ্যাকশন, সেটা হলো ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করা বন্ধ করতে হবে আর আল আকসাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, কারণ এগুলো হলো আমাদের অধিকার। এবং বাংলাদেশের সর্বস্তরের মুসলমান রাজপথে এই জন্য নেমে আসবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান হলো একটি দেহের মতো। দেহের একটা অঙ্গ যদি আপনার অস্থির হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তখন যখন সারা শরীর অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর যেখানে কোনো মুসলমান নির্যাতিত হবে, সারা বিশ্বের মুসলমান তারা আপনার রাজপথে নেমে আসতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। তাই আমাদের দাবি এবং আমাদের অ্যাকশন এবং আমাদের প্রতিবাদ একটাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে এই ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে হবে এবং এই বাংলাদেশ থেকে আমাদেরকে একটা গুরুতরভাবে আপনার বড় পর্যায়ের একটা আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশে যে আন্দোলন হতে যাচ্ছে, এর কারণে এই বাংলাদেশ যদি জাগে তাহলে এই পৃথিবী জাগবে। এই বাংলাদেশের আন্দোলন আপনার এই পৃথিবীর মধ্যে একটা বার্তা দিবে যে বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছে এবং বাংলাদেশের মুসলমান তারা বসে থাকে নাই, তারা মুসলমানদের ভালোবাসায়, তারা দরদে, তারা রাজপথে নেমে এসেছে। এর মাধ্যমে পৃথিবীর অন্যান্য যে মুসলিম দেশগুলা তারা পদক্ষেপ নিবে, তারা ভাববে যে বাংলাদেশের মতো একটি দেশ যদি তারা ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমে আসতে পারে, তাহলে আমরা কেন রাজপথে নেমে আসতে পারবো না? আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে আপনার 57টি মুসলিম দেশ রয়েছে। এর মধ্যে 57টি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কিভাবে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয়, কিভাবে আমার মুসলিম বোনেরা, আমার মুসলিম ভাইরা তারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কিভাবে আমাদের মসজিদ আল আকসাকে এই কাফেরেরা ভেঙ্গে চুরমার করে দেয়। তাই আমাদের বাংলাদেশ থেকে আমাদের মুসলমান হিসাবে, শুধু মুসলমান হিসাবে না, এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি কর্তব্য হলো বাংলাদেশ থেকে একটা আপনার গুরুতরভাবে কঠিন পর্যায়ের একটা আন্দোলন গড়ে তোলা এবং এই আন্দোলন বার্তা দিবে যে আমাদের সকল মুসলমানকে এভাবে রাজপথে নেমে আসতে হবে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে এবং আল আকসাকে রক্ষা করতে হবে। দর্শক, আমরা একজনের কাছ থেকে শুনছিলাম, তিনি কিন্তু এখানে দেখতে এসেছেন মঞ্চ, অর্থাৎ মঞ্চর কাজ কতদূর এবং আগামীকালের পরিকল্পনা সম্পর্কে জানছিলাম। তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন অর্থাৎ বিশ্ব মুসলিমদের যাতে এক হয়ে সবাই এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে গতকালকে কিন্তু অনেক জায়গা থেকে এবং অনেক রাজনৈতিক দল থেকে কিন্তু ঘোষণা এসেছে যে যাতে সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছে, যাতে সবাই এই র্যালিতে, অর্থাৎ স্মরণকালের সবচাইতে বড় র্যালি হতে যাচ্ছে আগামীকাল, এবং সেই র্যালিতে যাতে সবাই যোগ দেয়। এবং সেই র্যালি উপলক্ষে কিন্তু পুরো দমে কাজ চলছে মঞ্চ সাজানোর, এবং শেষ পর্যায়ে বলা যায় এই মঞ্চ সাজানোর কাজ, অর্থাৎ আরো কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজ রাতের মধ্যে শেষ করতে পারবে বলে কিন্তু মন্তব্য করেছে এখানে যারা কাজ করছেন এবং আয়োজকরা। আমরা কিছুক্ষণ আগে আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা অনুমান করছেন আগামীকালকের এই র্যালি বিশাল এক র্যালি, যে র্যালি কয়েক লক্ষ মানুষ এই র্যালিতে যোগ দিবেন বলে কিন্তু তারা মনে করছেন। এবং এই মঞ্চকে কিন্তু ঠিক সেভাবেই সাজানো হয়েছে। এই মঞ্চের উপরে 300 জনের বেশি নেতাকর্মী দাঁড়াতে পারবেন বলে কিন্তু ধারণা করছে আয়োজকরা, এবং ঠিক সেভাবেই শক্তপোক্তভাবেই কিন্তু এই মঞ্চটিকে সাজানো হচ্ছে। এবং আমরা ক্যামেরাতে কতটুকু বোঝানো যাচ্ছে আসলে বুঝতে পারছি না, তবে মঞ্চটি কিন্তু বিশাল মঞ্চই কিন্তু সাজানো হচ্ছে এবং বাঁশ কাঠের সমন্বয়ে এবং লোহার সমন্বয়ে কিন্তু এই মঞ্চটিকে সাজানো হচ্ছে।
এবং বিশাল মঞ্চ কিন্তু আসলে এখানে ইতিমধ্যেই দাঁড় করানো হয়েছে। তাছাড়া আমরা আয়োজকদের সঙ্গে কথা বলছিলাম, তারাও এমনটি কিন্তু বলছেন যেখানে 300-র অধিক মানুষ এই মঞ্চে দাঁড়াতে পারবেন। তাছাড়া আশপাশের যে পরিবেশ সেটিও যদি বলি, ঠিক নিরাপত্তার চাদরই কিন্তু আসলে ঘিরে রাখা হয়েছে এই আশপাশ, এবং ভেতরে প্রবেশের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে, এবং অন্য দিক দিয়ে এক্সিট পয়েন্টও কিন্তু রাখা হয়েছে। তাছাড়া এখানে যাতে যারা সাধারণ মানুষ এখানে আসবেন তারা যাতে বিপদে না পড়েন, বিশেষ করে বাথরুম জনিত কারণে, সেই জায়গায় সেই জন্য কিন্তু আলাদাভাবে সেটিরও ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তাছাড়া যদি বলি নিরাপত্তাও ব্যবস্থাও কিন্তু এখানে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখনো কিছু বাকি রয়েছে এই মঞ্চ, সেই মঞ্চের কাজ রাতের মধ্যে শেষ হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ আগামীকালকের এই র্যালিকে বলা হচ্ছে স্মরণকালের সবচাইতে বড় র্যালি হবে বাংলাদেশের, এবং সেই জায়গা থেকে কিন্তু আয়োজকরা এগিয়ে যাচ্ছেন সেই র্যালিকে উপলক্ষ করে। এবং আগামীকাল এখানে বিশেষ করে বাংলাদেশের যারা ইসলামিক নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন বলে কিন্তু মন্তব্য করেছেন, বিশেষ করে আহমদুল্লাহ, তাছাড়া মিজানুর রহমান আজহারি এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলোর প্রধান নেতাকর্মীরাও কিন্তু এখানে আসার জন্য কিন্তু তাদের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আগামীকালকের এই র্যালির যদি কথা বলি, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে র্যালি শুরু হয়ে ঠিক এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হবে, এবং এখানে এসে সভার কথা রয়েছে, এবং এখানেই সভা অনুষ্ঠিত হবে। এবং এখান থেকে কিন্তু ফিলিস্তিনিদের পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ প্রতিবাদের ডাক দেয়া হবে, এবং বিশ্ব মুসলিমদের এক হওয়ার যে বিষয়, সে বিষয়ে কিন্তু ডাক দেয়া হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এই পর্যন্ত যদি আমরা আপনাদেরকে বলি, মঞ্চের কাজ কিন্তু কিছুটা বাকি রয়েছে, অর্থাৎ এই মঞ্চের কাজ রাতের মধ্যেই শেষ হবে, এবং সকাল থেকে যেহেতু মানুষ এখানে সমাগম শুরু হবে, সে জায়গা থেকে কিন্তু রাতের মধ্যেই এই মঞ্চের কাজ শেষ করবে বলে কিন্তু আমরা আয়োজকের কাছ থেকে জানতে পেরেছি। এবং সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে কিন্তু কাটাচ্ছে, অর্থাৎ যে যতটুকু কাজ আর বাকি রয়েছে সবগুলো কিন্তু শেষের মধ্যেই বলা যায়। তাছাড়া এখানে সাউন্ড যে সিস্টেম সেগুলো কিন্তু ইতিমধ্যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগে এই মঞ্চের আশপাশটি ঘুরে দেখেছিলাম, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে আশপাশ সেই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখেছিলাম। সেই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন ভাবে যাতে মানুষ এসে বসতে পারে, মানুষ এসে যাতে দাঁড়াতে পারে, এবং এই সভায় যাতে যোগ দিতে পারে, সে জায়গা থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও যদি বলি সেটিও কিন্তু তৈরি করা হয়েছে। তাছাড়া সাধারণ মানুষ যারা দূর থেকে আসবেন তাদের যাতে সমস্যা তৈরি না হয় সেজন্য কিন্তু আলাদা বসার জায়গা কিংবা পানি খাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে করবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া বাথরুমের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা কিন্তু এখানে করা হয়েছে, এবং এখানে মিডিয়ার জন্য কিন্তু আলাদা একটি জায়গাও কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে রাখা হবে। এবং এই মঞ্চে, অর্থাৎ যে মঞ্চটিকে সাজানো হচ্ছে সেই মঞ্চে কিন্তু 300-র অধিক নেতাকর্মী এখানে দাঁড়াতে পারবেন বলে কিন্তু আমরা আয়োজকদের কাছ থেকে জানতে পেরেছি। আগামীকালকের এই র্যালিকে, অর্থাৎ মার্চ ফর গাজা, এই র্যালিকে কিন্তু বলা হচ্ছে স্মরণকালের, অর্থাৎ বাংলাদেশের স্মরণকালের বিশাল র্যালি, এবং যেখানে কয়েক লক্ষ মানুষ সমাগম হওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু বলি, এই সোহরাওয়ার্দী উদ্যানে যে র্যালি অনুষ্ঠিত হবে সেই র্যালির কিন্তু বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছে তাদের দলের নেতাকর্মীদের এখানে আসতে, এবং যাতে এই র্যালিতে সবাই যোগদান করে। আমরা যদি আপনাদেরকে মঞ্চের একটু কাজগুলো দেখাই, আসলে সর্বশেষ প্রস্তুতি কিন্তু চলছে এবং সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে সর্বশেষ প্রস্তুতি চলছে এবং সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন, কারণ রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে, এবং সকাল থেকে যেহেতু এখানে মানুষ অবস্থান নিতে শুরু করবে। শুধু সকাল থেকে বলে ভুল হবে, এখনো কিন্তু অনেক দর্শনার্থীরা ইতিমধ্যে কিন্তু এখানে আসছেন এবং তারা দেখতে আসছেন, যারা আশেপাশে রয়েছেন এই মঞ্চের বর্তমান অবস্থা আসলে কিভাবে সাজানো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে আসছেন। আমরা আরেকজনের কাছ থেকে একটু জানবো আসলে কালকের জন্য আপনার পরিকল্পনা কি এবং কি আশঙ্কা করছেন, কত লক্ষ মানুষ আসলে এখানে যোগ দিতে পারে?
বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটি একটি ঐতিহাসিক গণসমাবেশ হতে যাচ্ছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি রাজনৈতিক অরাজনৈতিক যত ধরনের সেলিব্রিটি ব্যক্তিত্ব আছে সকলের উপস্থিতিতে ইনশাল্লাহ আগামীকালকে যেই মহা সমাবেশ হবে এটি বাংলাদেশের ইতিহাসে বড় ধরনের একটি ইতিহাস রচনা করবে, যা পুরো বিশ্বের মানচিত্রে বর্তমানে আমাদের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের মাধ্যমে বিভিন্ন জায়গায় আলোচনায় উঠতেছে। তারই প্রেক্ষিতে আশা করি আমাদের এই জনসমাগমটা বর্তমানে বিশ্বের দরবারে আমরা আমাদের গাজার প্রতি তাদের সহমর্মিতা পুনর্ব্যক্ত করতে পারবো বিশ্বের দরবারে। আমাদের এই র্যালি হ্যাঁ, আগামীকালের যে র্যালি, এই র্যালি কি বিশ্ব মুসলিম মুরলদেরকে নাড়া দিবে কি? ইনশাল্লাহ আশা করি যেই সমস্ত বিশ্ব মুরলরা মানে মুসলিম মুরলরা আমেরিকার পাঁচাটা গোলাম বলা যায় তাদেরকে জাগিয়ে তুলতে পারবে যে বিশ্ব সবাই এখন এক। শুধু কিছু শক্তিশালী মুসলিম বিশ্ব যারা আমেরিকা অথবা মানবতার গান গায়, যারা তাদের পাঁচাটা গোলাম, বাস্তবে তারা মানবতা বিরোধী, তাদের পাঁচাটে যারা চলাফেরা করে তাদের ইনশাল্লাহ তাদের বিবেককে নাড়া দিতে পারবে আমাদের এই জনসমাবেশ ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম আরো একজনের কাছ থেকে, তিনি তার মতামত দিচ্ছিলেন আমাদেরকে এবং তিনিও ধারণা করছেন যে আগামীকাল স্মরণকালের সবচাইতে বড় র্যালি হতে যাচ্ছে বাংলাদেশে এবং তারই সর্বশেষ প্রস্তুতি কিন্তু চলছে ইতিমধ্যেই। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, বিশাল এক মঞ্চ কিন্তু তৈরি হচ্ছে আগামীকালের র্যালিকে কেন্দ্র করে। আগামীকালের র্যালি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, আগামীকালের র্যালি সমগ্র বাংলাদেশের জনতার বলে কিন্তু মন্তব্য করছেন আয়োজকরা। অর্থাৎ আগামীকালকে র্যালি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের যেহেতু ডাক দেয়নি, ইসলামিক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছে নিজ নিজ দলের নেতাকর্মীদের প্রতি যাতে সবাই এই র্যালিতে যোগ দেয়। এবং শুধু রাজধানী নয়, গোটা বাংলাদেশ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের জনগণকে যাতে সবাই মার্চ ফর গাজার এই র্যালি যে স্মরণকালের বিশাল র্যালি হতে যাচ্ছে সেই র্যালিতে যোগদানের জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। তাছাড়া এখানে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ থেকে শুরু করে ইসলামিক যে দলের নেতাকর্মীরা রয়েছেন তারাও এখানে উপস্থিত থাকবেন বলে কিন্তু মতামত দিয়েছেন। তাছাড়া তারা নিজ নিজ দলের নেতাকর্মীদেরকে এখানে আসার আহ্বান জানিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যেহেতু সমগ্র বাংলাদেশ থেকে এই র্যালিতে যোগ দিবেন সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বঙ্গের মানুষ, সেই জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সমাগম হবে বলে কিন্তু মনে করা হচ্ছে আগামীকালকে র্যালিতে। এবং তাই ধারণা করছে এবং আয়োজকরা মন্তব্য করছেন আগামীকালকে র্যালি হতে যাচ্ছে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বিশাল র্যালি। আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, মঞ্চের সর্বশেষ প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই বা রাতের মধ্যেই কিন্তু এই মঞ্চের কাজ শেষ হবে বলে কিন্তু আমরা আয়োজকদের কাছ থেকে জানতে পেরেছি। কিছুটা কাজ বাকি রয়েছে, বিশেষ করে সাউন্ড সিস্টেম লাগানো এবং মঞ্চের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো রাতের মধ্যেই শেষ হবে বলে কিন্তু তারা আমাদেরকে বলেছেন। আমরা যদি আপনাদেরকে বলি, ঠিক আশপাশ এই মঞ্চের আশপাশ যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, সব দিকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যাতে এখানে কোনো প্রকার কোনো কিছু ঘটতে না পারে। অর্থাৎ সে জায়গা থেকেও কিন্তু সতর্ক অবস্থানে এখানে প্রশাসন রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে আরো একটু বলি, বিশেষ করে এই আগামীকালে যে র্যালি, যেহেতু এটি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের র্যালি নয়, সেই জায়গা থেকে কিন্তু ঘোষণাও এসেছে সব ধরনের সর্ব জায়গা থেকে যাতে এখানে সবাই উপস্থিত হয় এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকেও কিন্তু বলা হয়েছে যাতে এই র্যালিতে সবাই যোগদান করে। এবং এখানে কয়েক লক্ষ মানুষ ধারণ করবে বলে কিন্তু আয়োজকরা মনে করছেন। সব জায়গাতেই কিন্তু আমরা দেখছি ঠিক মঞ্চটিকে কিন্তু সেভাবেই সাজানো হচ্ছে। তাছাড়া ব্যানার ফেস্টুন দিয়ে ভরিয়ে দেওয়া হবে এই সোহরাওয়ার্দী উদ্যান, সেই কাজও কিন্তু চলমান।
মার্চ ফর গাজার যে ব্যানার সেটিও কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেগুলো কিন্তু গাছে গাছে কিংবা যে দেয়াল এবং পিলার পিলার রয়েছে সেগুলোতে কিন্তু লাগানো হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ প্রস্তুতি আগামীকালের যে মার্চ ফর গাজা র্যালি, সেই র্যালির সর্বশেষ চিত্র। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আগামীকালের র্যালি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া আপনারা কে কোথা থেকে আগামীকালের র্যালিতে যোগ দিবেন সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং বাংলাদেশের যে যেখান থেকে এই র্যালিতে এসে যোগ দিবেন কিংবা রাজধানীর যে প্রান্ত থেকে আপনারা এই র্যালিতে যোগ দিবেন সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সর্বশেষ মঞ্চের যে প্রস্তুতি সেই সর্বশেষ চিত্র নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকালের যে র্যালি মার্চ ফর গাজা, সেই র্যালির সর্বশেষ প্রস্তুতি এবং সর্বশেষ চিত্র। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে আগামীকাল মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করেছে এবং এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এবং ঠিক এখানে কিন্তু বিভিন্ন রাজধানীর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী গণ অভিমুখে জনতার পদযাত্রা শুরু হবে। সকাল থেকে কিন্তু এই গণপদযাত্রা শুরু হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এ নিয়ে শায়ক আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে সতর্কতামূলক এক পোস্ট দিয়েছিলেন। তিনি বাংলাদেশের লিখেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে যেখানে সকল রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামীকাল অর্থাৎ 12 এপ্রিল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং অর্থাৎ যেহেতু এটি রাজনৈতিক অরাজনৈতিক সব দলের নেতাকর্মী কিন্তু এখানে আসবেন এবং সর্বসাধারণ মানুষের জন্য কিন্তু এই জমায়েতের আয়োজন করা হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। শেষ করবো দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে সর্বশেষ প্রস্তুতি দেখানোর চেষ্টা করছিলাম মঞ্চের। সাজানো হচ্ছে মঞ্চ এবং আগামীকালকের র্যালিকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু
দর্শক, এখানে কিন্তু অনেকেই দেখতে আসছেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা এখানে আসছেন, বিভিন্ন আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে আসছেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। একটু বলবেন, আমরা সরাসরি যুক্ত রয়েছি লাইভে, কি দেখছেন এবং আগামীকালকে র্যালিকে ঘিরে আপনার মন্তব্যটা আসলে জানতে চাচ্ছি, এবং কি আশা করছেন, কত লক্ষ মানুষ এই র্যালিতে যোগ দিতে পারে? প্রস্তুতি চলছে মঞ্চ এবং মঞ্চের আশেপাশে আরো বেশ কিছু কাজ আছে। এখানে কিছু আলোকচিত্র প্রদর্শন করা হবে কালকে। সব মিলিয়ে প্রস্তুতি চলতেছে, আপনারা দেখতেছেন। আমরা আশা করছি আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে জুমার নামাজের পরে এত লোকজন স্বেচ্ছায় মাঠে নেমেছে, বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তাতে আন্দাজ করা যায় আগামীতে ঢাকা ঠিক এই জায়গায় ঐতিহাসিক একটা সম্মেলন হবে। কত লক্ষ লোক হবে, কি পরিমাণ লোক হবে, সেটা সংখ্যা বলতে না পারলেও এটা বলা যায় যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের ইতিহাসে এবং গোটা পৃথিবীর অন্যান্য বৃহৎ যে সমাবেশগুলো হয় বা হয়েছে, এর মধ্যে এটা একটা নজিরবিহীন সমাবেশ হবে কাল। এবং স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের পক্ষে এখান থেকে আওয়াজ উঠবে, স্লোগান হবে। এবং আমরা মনে করি আজকে ইসরায়েলি বর্বরতা, যা পৃথিবীর ইতিহাসের যে কোনো বর্বরতাকে হার মানিয়েছে, ঠিক এই বর্বরতার বিরুদ্ধে যে কোনো মানবিক ব্যক্তিত্বকে, মানবিক ব্যক্তিকে, মানবতাবোধ সম্পন্ন ব্যক্তিকে জাগ্রত হতে হবে। নাহলে একটা সময় যে কেউ আক্রান্ত হবে, যে কোনো রাষ্ট্র আক্রান্ত হবে, যে কোনো জাতি গোষ্ঠী আক্রান্ত হবে। আমরা মনে করি মানবতার পক্ষে, শান্তির পক্ষে যারা জুলুমের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, নিঃসন্দেহে তারা কালকে এখানে জমায়েত হবে এবং ঐতিহাসিক একটা জমায়েত, ঐতিহাসিক একটা সম্মেলন এখানে হবে ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এখানে জমায়েত হবে। সন্ত্রাস, বর্বরতা, নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। যারা আসবে তাদের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? খাবার, পানি, ওয়াশরুম সহ এই ধরনের যদি সবকিছুই আমরা দেখছি যে মানে স্বপ্রণোদিত হয়ে অনেক সংগঠন, ফাউন্ডেশন ইতিমধ্যে ঘোষণা করেছে এখানে পানির ব্যবস্থা রাখবে, হালকা খাবারের ব্যবস্থা রাখবে। আসলে ঠিক খুব কম সময়ের মধ্যে এত বড় আয়োজন এবং এত বড় আয়োজনকে সুসম্পন্ন করা শুধুমাত্র যারা আহ্বান করেছে তাদের জন্য সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই অন্যান্য সংগঠন, আর্ত মানবতার সেবায় যারা কাজ করেন, যারা মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন, তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন, কেউ কেউ ঘোষণা করেছেন। বাকিদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও আসেন, যাতে এখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে, কারো কোনো ধরনের কষ্ট না হয়। এবং একটা কথা ইতিমধ্যে আমি বলেছি, যদিও আমি সরাসরি আয়োজকদের কেউ নই, আমি আছি, আমিও আয়োজকদের সঙ্গে আছি এবং ভিডিও বার্তা দিয়েছি, তাদের সঙ্গে শুরুতে কাজ করছি। তো আমি আশা করব যে যারা আসবেন এখানে সকলেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যাতে ইসলামের যে মৌলিক শিক্ষা যে একজন মুসলমান যাতে আরেকজন মুসলমান দ্বারা কোনোভাবেই কষ্টে নিপতিত না হয়, সবাই খেয়াল রাখবেন, সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন। ঠিক এখানে একটা প্রতীকী আন্দোলন বা প্রতীকী প্রতিবাদ হবে, সেহেতু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সতর্ক থাকব। আমি মনে করি যদি সতর্ক থাকে কোনো ধরনের বিশৃঙ্খলা ইনশাআল্লাহ এখানে হবে না, বিশৃঙ্খলাকারীরা এখানে আসতেও পারবে না। হতে পারে আগামীকালের এই র্যালি কিন্তু বিশাল র্যালি হতে যাচ্ছে, বিশ্ব মোড়লদের অর্থাৎ মুসলিম নেতাদের মনে নাড়া দিবে কিনা? নিঃসন্দেহে নাড়া দিবে। বিশ্ব মোড়ল বা বিশ্বের যে কোনো শক্তি কখনোই মানবতার বিরুদ্ধে গিয়ে টিকতে পারেনি, পারবেও না। আমরা মনে করি বিশ্বের প্রত্যেকটা দেশের শান্তিকামী নাগরিক আমাদের পক্ষে আছে ইনশাআল্লাহ। বিধায় প্রত্যেকটা মোড়লের জন্য এটা একটা কঠিন বার্তা হবে। শান্তি বিনষ্ট হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়,
শিশু অধিকার লঙ্ঘিত হয়, নারীদের অধিকার লঙ্ঘিত হয়, এমন কোন কাজে কোন মোড়ল কোন শক্তি আর হাত দিতে পারবে না। আমরা মনে করি বাংলাদেশে হচ্ছে, গোটা বিশ্বের মুসলিমদের বলবো আপনারাও নিজ দেশে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, জমায়েত শুরু করেন। আজকে ঠিক এই মুহূর্তে পৃথিবীর বর্তমান যে অবস্থা, তাতে মানবতা ভুলুণ্ঠিত আমরা মনে করি। মানবাধিকার নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে। সেহেতু প্রত্যেকটা দেশের নাগরিক, শান্তিপ্রেমী নাগরিক, এবং এই দায়িত্ব মুসলিমদের নিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, সুষম ধর্ম। সুতরাং ইসলাম যারা মানে, প্রকৃত মুসলিম যারা, তারাই দায়িত্ব নেবে এবং তারা মজলুম মানবতার পক্ষে দাঁড়াবে, জালেম গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা দেখতে আসছেন তাদের কথা, এবং আমরা আপনাদেরকে এই মঞ্চের সর্বশেষ যে প্রস্তুতি আগামীকালের জন্য, সেই প্রস্তুতির চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা কে কোথা থেকে লাইভে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।